পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল আদ্যাপীঠ। দক্ষিণেশ্বরে কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী। আদ্যাপীঠ মঠ প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করে। এই মন্দিরে দেবী আদ্যার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি। মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তার পৈতৃক নাম অন্নদাচরণ ভট্টাচার্য। অন্নদাচরণ ভট্টাচার্য একদিন স্বপ্নাদেশ পান শ্রীরামকৃষ্ণদেবের। স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেন যে এক ঝিলের পাশে নারকেল এবং পাকুড় গাছের কাছ থেকে একটি কালী মূর্তি নিয়ে আসতে। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি একটি আদ্যা মায়ের অস্থি পাথরের মূর্তি নিয়ে আসেন। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আঁতকে ওঠেন। সে ভাবতে থাকে পুজো পাঠ না করায় মা রাগ করে চলে যাচ্ছেন। তখন দেবী বলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না। আমি মা খাও, মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর দেবী আদ্যাস্তোত্র বলেন এবং অন্নদা তা লিখে রাখেন, আর সেই স্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে পাঠ হয়। পরে দেবী আদ্যার স্বপ্নাদেশ মতো অন্নদা বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝ গঙ্গায়। এই সময় মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো। এই পুজো দিয়েছি, দেখুন এই পুজোর প্রসাদ। জাস্ট পুজো দিলাম, লাস্টে একদম পুরো 12টায় পুজো দেওয়া বন্ধ হয়ে যায়, মন্দির বন্ধ হয় 12টার সময়। অ্যাকচুয়ালি এটা ছোটো মায়ের মন্দির যেটা পুজো দিলাম। মেন যে মায়ের মন্দির যেটা, সেটা বন্ধ ছিল, খোলা ছিল না। ওটা নির্ধারিত টাইমের মধ্যেই খোলে, সবসময় খোলা থাকে না। তো আমরা ছোটো মায়ের মন্দিরে পুজো দিলাম, আর আমরাই ছিলাম লাস্ট পুজো দেওয়ার জন্য মায়ের ভক্ত। স্বপ্নাদেশ মতোই মূর্তিটির ছবি তুলে রেখেছিলেন অন্নদাচরণ। সেখান থেকেই তৈরি হয় বর্তমান আদ্যা মূর্তি। বাংলার 1325 সালে শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দেন। অন্নদা ঠাকুরই ঠিক করে গিয়েছিলেন আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য ব্রহ্মচর্যাশ্রম এবং বালিকাদের জন্য তৈরি হবে আর্য নারীর আদর্শ শিক্ষাদান কেন্দ্র। এছাড়া সংসার বিভাগী গৃহস্থের জন্য তৈরি হবে বানপ্রস্থাশ্রম এবং সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা বা হাসপাতাল তৈরি করা হবে। বাংলার 1335 সালে অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের এত বছর পরেও ভক্ত, শিষ্য ও ব্রহ্মচারীরা সেই নির্দেশ মানছেন অক্ষরে অক্ষরে। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে তৈরি হয় ভ্রাম্যমাণ চিকিৎসালয়। আদ্যাপীঠের ভোগে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। দেবী আদ্যার জন্য 22.5 সের চাল রান্না হয়। রাধাকৃষ্ণের জন্য 32.5 সের চাল বরাদ্দ রয়েছে এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ রান্না হয় 12.5 সের চালে। সেই ভোগ পঞ্চ ব্যঞ্জনে নিবেদন করা হয়। এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুর নির্দেশ দিয়েছিলেন, বৃহৎ ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে ভোগালয়ে তা সাজিয়ে দেওয়া হবে, সেখানেই নিবেদন করা হবে ভোগ। তার নির্দেশ মতো শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে যায় আজও। এছাড়া রাতে নিবেদন করা হয় ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃতভোগ। আদ্যাপীঠের ভোগ খেতে চাইলে কুপন কাটতে হয়, যার মূল্য বর্তমানে 60 টাকা। দুপুর 12:30 পর্যন্ত এই কুপন কাটা যায়।
সকাল 11:45 থেকে বেলা 1টা পর্যন্ত ভোগ দেওয়া হয়, তবে এই সময়টা নির্ভর করে ভক্তদের সংখ্যার উপর। আদ্যাপীঠ মায়ের মন্দির ভোর 4:30 থেকে 5টা, সকাল 10:30 থেকে 11টা এবং সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। মাকে দর্শন করতে চাইলে আপনাদের এই সময়েই আসতে হবে। বাকি সময়ে মায়ের যে মেন মন্দির, সেই মন্দিরের দরজা বন্ধ থাকে। আদ্যাপীঠ মায়ের মন্দিরে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে। এরপর অটো বা টোটোতে বা রিক্সা করে কিছুক্ষণ দূরত্বে মন্দিরে পৌঁছে যাবেন। এছাড়া বাস বা মেট্রো করেও দক্ষিণেশ্বর যেতে পারেন। এরপর একইভাবে অটো, টোটো বা রিক্সা করে আদ্যাপীঠ কালী মায়ের মন্দিরে পৌঁছতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আদ্যাপীঠ মায়ের মন্দিরের একটি পূর্ণাঙ্গ বিবরণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওয়ে। দেখতে থাকুন ট্রাভেল উইথ দীপ ঘোষ।